নমস্কার। যাদের কন্যা রাশি তাদের ফেব্রুয়ারি 2026 বিশ্বাস করবেন না, হ্যাঁ আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটাই বাস্তব। যা হতে চলেছে অসাধারণ উন্নতির যাত্রাপথ, অসাধারণ উন্নতির অগ্রগতি, অসাধারণ জীবনে প্রাপ্তি কিছু ঘটনা, যা ফেব্রুয়ারি মাস থেকেই কাউন্টিং শুরু হবে আপনাদের জীবনে। তার সাথে বেশ কয়েকটা জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে, যেগুলো না বললেই নয়। জানতে হলে থাকতে হবে আমার সাথে, শেষ পর্যন্ত দেখতে হবে আমার প্রোগ্রামটি। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত গোচরকালীন গ্রহ অবস্থানকে কেন্দ্র করেই আলোকপাত করি, আর আলোকপাতটি সম্পূর্ণ সার্বিক হয়, সকলের উদ্দেশ্যে হয়, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে করা হয় না। তো সেই পরিপ্রেক্ষিতে কন্যা রাশির অধিপতি সে পঞ্চম ভাবে আছে, কিন্তু হাফ অফ দা মান্থের পর দেখবেন ষষ্ঠ ভাবে রাহুর উপর দিয়ে পাস করছে। পঞ্চমে রবি আছে, রবি হাফ অফ দা মান্থ ফেব্রুয়ারি দেখবে ষষ্ঠ ভাবে রাহুর উপর দিয়ে পাস করবে। পঞ্চমে শুক্র আছে, কিন্তু শুক্র, বুধ এবং মঙ্গল তিনটি পঞ্চম ভাবে আছে, রবিও আছে পঞ্চম ভাবে, কিন্তু মঙ্গল, শুক্র, বুধ কম্বাস বা দগ্ধ অবস্থায় আছে। রাহু আছে ষষ্ঠ ভাবে নিজের নক্ষত্রে, সপ্তম ভাবে শনি আছে। এখানে শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র 26তম নক্ষত্রে প্রবেশ করে গেছে। আপনাদের দশম ভাবে দেবগুরু বৃহস্পতি আছে, আপনার দ্বাদশে কেতু আছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা দেখতে পাবো আমি। শুধু এই D1 এর গোচর যেমন আমি দেখেছি, ফলো করেছি, ঠিক তেমন এর D9টাও আমি জানি কোথায় অবস্থান রয়েছে, গ্রহগত অবস্থান। ডেকানটাও আমি জানি কোথায়। শুধু গোচর সাপেক্ষে বলছি, যে বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক, সকলের উদ্দেশ্যে আলোকপাত করব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত পার্ট টু পার্ট আমার সাথে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আপনাদের কথা অনুযায়ী এখন আমি আর দেখুন, খেয়াল করে দেখবেন যে এখন আমি কিন্তু আর বড় কোনো প্রোগ্রাম করছি না, সব ছোট ছোট প্রোগ্রাম করছি এবং মূল বিষয়গুলো বলার চেষ্টা করছি। আপনাদের কথা অনুযায়ী আপনারা অনেকবার আমাকে রিকোয়েস্ট বা অনুরোধ করেছেন যে আপনি একটু লং ভিডিও করে ফেলেন, ছোট করুন, মূল বিষয়গুলো বলুন, তাই বলার চেষ্টা করি, বলিও। যাই হোক, মন মানসিকতার ক্ষেত্রে বলতে পারি 2025 সালের সেপ্টেম্বরের পর থেকে যে নিরাশার বাতাবরণ আপনারা দেখেছিলেন, এবার সেটা দেখবেন সেই নিরাশা থেকে আশায় পরিণত হওয়ার যাত্রাপথ আপনারা অন্তর্মহলে পাবেন। চলার পথে অনেক আশা, অনেক ইচ্ছে পূরণ আপনাদের ব্যক্তিগত গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং যে দশাগুলো চলবে, সে দশার যে গ্রহগুলো চলবে, সে গ্রহরা যদি আপনার গোচর সাপেক্ষে সঠিক থাকে, বলবত্তা থাকে, পীড়িত না থাকে, দুর্বল না থাকে, এবং শনি যে নক্ষত্র নিয়েছে, যে আপনাদের পঞ্চমপতি ষষ্ঠপতি এবং পুরো একটা জন্মকুণ্ডলী প্রাণ কেন্দ্র, প্রাণ বায়ু, এবং অবশ্যই তারপরে বৃহস্পতি যদি ভালো থাকে, বৃহস্পতি যে নক্ষত্র নিয়েছে 7 নম্বর আছে বর্তমানে, শনি যে 26 নক্ষত্র নিয়ে আছে, এই দু নক্ষত্র যদি আপনার নবতা চক্রমে ভালো জায়গায় থাকে, বিশেষ করে সাধক মিত্র, অতিমিত্র সম্পদ ভাগে থাকে, তাহলে আপনারা অবশ্যই কিন্তু চলার পথের অনেক প্রতিবন্ধকতাকে লড়াই করে জিততে পারবেন। আপনাদের জীবনে মনের মধ্যে আটকে থাকা অনেক কষ্ট, দুঃখগুলো এবার মোচন হতে শুরু করবে। ইন জেনারেল, সার্বিক বলছি। শুধু এখানে হাফ অফ দা মান্থের পরে রাহুর উপর দিয়ে যখন শুক্র এবং বুধ যখন পাস করবে, তখন অতিরিক্ত পরিমাণে ইলিউশনটা নেবেন না।
ইলিউশন বলতে ধোঁয়াশা, তা উচ্চ আকাঙ্ক্ষা, ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স এখনো অলরেডি শুরু হয়েছে, আছেও কেন, রবি মঙ্গল বুধ শুক্র এক জায়গায় পঞ্চম ভাবে আছে। ওভার কনফিডেন্স হবেন না, কনফিডেন্স থাকা ভালো, সেটাকে ওভার কনফিডেন্স কনভার্ট না করাটাই উচিত। এছাড়া কি, অতিরিক্ত কামনা বাসনার প্রতি নিজেকে যতটা সম্ভব একটু কম করতে হবে। এছাড়াও জাগতিক মোহ অবশ্যই প্রত্যেকের থাকে, আমারও আছে, কিন্তু জাগতিক মোহটা উচ্চ আকাঙ্ক্ষা যেন পরিণত না হয় সেটার প্রতিও আপনার নজর রাখতে হবে। এছাড়াও আপনাদের কথাবার্তার জায়গাটা কিন্তু অবশ্যই সুমধুর রাখতে হবে, কারণ আপনার দ্বিতীয় পতি সে মঙ্গলযুক্ত অবস্থায় পরে রাহুর উপর দিয়ে পাস করবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কথাবার্তার জায়গাটা যতটা সম্ভব চেষ্টা করুন একটু নরম স্বভাব বা একটু সুন্দর গুছিয়ে কথা বলা, দেখবেন অবশ্যই আপনার মনসা দিক থেকে ভালো ফল লাভ করতে চলেছেন। এছাড়া কোনো রকম হঠকারী সিদ্ধান্ত, কারণ আমি অনেকবার বলেছি যে বুধ আর মঙ্গলের কম্বিনেশন একই সঙ্গে থাকা বা দৃষ্টিগত অবস্থান করা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাড়াহুড়া করে ফেলে, এটা করবেন না। ধৈর্যচ্যুতির ক্ষেত্রে, ধৈর্য হানির ক্ষেত্রে চেষ্টা করুন ধৈর্যটাকে বাড়িয়ে তোলা, কারণ ভালো সময় আসতে আর মাত্র সময়ের অপেক্ষা, ঘড়ি কাটার মাত্র সময়ের অপেক্ষা। যারা এতদিন ধৈর্য ধরে ছিলেন ভালো সময় অপেক্ষার জন্য, শুধু কর্ম করে গেছেন, পরিশ্রম করে গেছেন, লড়াই করে গেছেন, তারা কিন্তু অবশ্যই বেটার ফল পাওয়া শুরু করবে, পাবেও তারা, যদি তাদের দশা অন্তর্দশা গ্রহ অবস্থান ঠিক থাকে বর্তমান সময় পরিপ্রেক্ষিতে। সুতরাং মনের দিক থেকে আপনারা অনেক বেশি ভালো ফল, পজিটিভিটি, একাগ্রতা, এগিয়ে যাওয়ার, লড়াই করার ক্ষমতা আপনারা পাবেন। মনের মধ্যে অনেক, যাদের পড়াশোনা ভিত্তিক ছেলে মেয়ে রয়েছেন তাদের পড়াশোনার অগ্রগতি, পড়াশোনার প্রতি মনোসংযোগ অনেকটাই আসবে। এটা ডিপেন্ড করছে পড়াশোনার যে প্যারামিটার রয়েছে সেই অনুযায়ী আপনার গ্রহগত অবস্থান ঠিক আছে কিনা। পড়াশোনার জন্য অবশ্যই যদি হায়ার এডুকেশন হয় তাহলে শনিকে, অবশ্যই বৃহস্পতিকে অবশ্যই দেখতে হয়। যার যা ভাগনে টেকনিক্যাল বিভাগের জন্য শুক্রকে, মঙ্গলকে দেখতে হয়, বুধকে দেখতে হয়, পঞ্চম ভাবকে দেখতে হয়, নবম ভাবকে দেখতে হয় কিরকম রয়েছে। স্পেশাল সাবজেক্ট জন্য পিএইচডি করছেন, স্পেশাল সাবজেক্ট পিএইচডি বা এই ধরনের কোন ক্যাটাগরি, গবেষণামূলক ক্যাটাগরি, তার জন্য অষ্টম ভাব কেতুকে দেখতে হয় কিরকম। শনি বৃহস্পতি তো আছেই, আর যদি তার নিচে হয়, বাল্য অবস্থা প্রশ্ন হয়, তার চন্দ্রকে দেখতে হয়, বুধকে দেখতে হয় বিশেষভাবে, বৃহস্পতিও দেখতে হয়। তাহলে এগুলোকে গ্রহ অবস্থান যদি আপনার হরোস্কোপে ঠিক থাকে তাহলে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত উন্নতি হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি ঘটবে। স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অপরচুনিটি, অনেক সুযোগ আপনারা পাবেন পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু কোনো প্রকার হঠকারিতা বা তাড়াহুড়া করে এমন কোনো সাবজেক্ট চুজ করবেন না যেটা পরবর্তীকালে সমস্যায় ফেলে। আর যাদের সামনে পরীক্ষা আছে, বিগত 1-2 মাস বা 3 মাসের মধ্যে যে কোনো পরীক্ষা হতে পারে, তারা ছোট ছোট মিস্টেক করবেন না, কারণ ওই রাহু যেহেতু ষষ্ঠে আছে, তো সেখান থেকেও আপনার দ্বিতীয়কে দৃষ্টি করছে, আপনার দশমকে বৃহস্পতি দৃষ্টি করছে, এবং রাহুর উপর দিয়ে কিন্তু রবি পাস করবে, শুক্র বুধ পাস করবে। সুতরাং ছোট ছোট মিস্টেক গুলোকে, দেখুন আপনি অনেক প্রশ্ন বাড়িতে পড়ে গেছেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন অ্যান্সার দেবেন তখন ওই জানা প্রশ্নের উত্তরও কিন্তু ভুল করে চলে আসতে পারেন, তাড়াহুড়ার বসে বা টেনশন বা ধৈর্য হানির বসে। এই জায়গাগুলো ঠিকঠাক করুন, দেখুন আপনারা ভালো ফল অবশ্যই লাভবান হবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গা, প্যানক্রিয়াস সংক্রান্ত জায়গা, হার্ট সংক্রান্ত জায়গা বা বুক বা হার্ট বা চেস্ট সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য এই সংক্রান্ত জায়গা একটু বেশি পীড়াদায়ক হতে পারে আগামী 5-6 মাসের ভিতর। যদি মনে হয় দেরি না করে গো টু ডক্টর। এরপরে হচ্ছে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি আমি ভালো দিকটা প্রথম বলবো, তারপরে সচেতন দিকটা, সতর্ক দিকটাও বলে দেবো। সেক্ষেত্রে যারা বাড়িঘর নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত, যেমন ধরুন আপনার পুরনো কোনো বাড়ি আছে বিক্রি করবেন, খুব ভালো সংযোগ বা যোগাযোগ বা কমিউনিকেশন আপনি পাবেন যদি আপনার দশা, মহাদশা, অন্তরা প্রত্যন্ত দশা সাপোর্টিং থাকে গোচরের সাপেক্ষে। তাহলে তার সঙ্গে অবশ্যই শনিকে,
অবশ্যই মঙ্গলকে, অবশ্যই শুক্রকে, অবশ্যই বুধকে, অবশ্যই বৃহস্পতিকে। যদি ভালো থাকে তাহলে আপনি অবশ্যই বাড়ি সেল করতে পারবেন। সপ্তম ভাবপতিকেও দেখতে হবে কিরকম পজিশন রয়েছে। বাড়ি সেল করে, বাড়ি বিক্রি করে সেই টাকা দিয়ে আপনি কোনো কাজে লাগাতে পারেন, আবার কোনো ফ্ল্যাট কিনতে পারেন, অথবা যারা নতুন জমি কিনবেন বা যারা অলরেডি হাফ বাড়ি করেছেন আর ভাবছেন যে হাফটাকে পূর্ণ করবেন, পূর্ণ মাত্রা দেবেন, খুব ভালো বাহন যোগ রয়েছে, গাড়ি কিনবেন, 2 চাকা হোক, 4 চাকা হোক, 6 চাকা হোক, যা আপনার ব্যবসার জন্য হয়তো হতে পারে বা অন্য কোনো কাজের জন্য হতে পারে, সেইটা ক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে। বাড়িঘর নির্মাণ, বাহন কার্যের জন্য ভালো শুভ সময় আসতে চলেছে, শুধু অপেক্ষায় মাত্র। এর পরেরটা হচ্ছে সংসার জীবনের ক্ষেত্রে আপনার উল্টো দিকে মানুষটি, আপনি যদি মেল হন মানে পুরুষ হন, তাহলে আপনার স্ত্রী শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে যত্নবান থাকবেন। আরেকটা আপনার সন্তানের দিকটা, সন্তানের শরীর স্বাস্থ্য বা অন্য কোনো বিষয়ে প্রতি বিশেষ করে যত্নবান বা নজর রেখে আপনারা কিন্তু চলবেন। গেল সংসার জীবনের ক্ষেত্রে যে সতর্কবাণীটা বলবো সেটা হচ্ছে পরিবারের তো আপনি একা নন, আরে বিয়ে করুন বা না করুন, পরিবারে অনেকেই আছেন, বাবা মা আছে, আপনি আছেন, ভাই বোন আছে, বিয়ে করলে স্ত্রী আছে, সন্তান আছে, পুত্র আছে, কন্যা আছে, আপনি যদি তারও বেশি হন, দাদু ঠাকুরদা ঠাকুমাও আছে, তাই না? তো অনেকেই আছেন। তো সেক্ষেত্রে কিন্তু বাড়ির মধ্যে কিছুটা হলেও সামঞ্জস্যতাহীনতা বা অশান্তির একটা মাত্রা এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করুন যাতে শান্তিপূর্ণভাবে সংসার জীবন রাখা যায়। গেল আপনার বয়স যদি মোটামুটি ধরে রাখুন 55 ওভারকাম হয় বা 62-65 ওভারকাম হয়, তাহলে আপনি অবশ্যই ভালো কিছু একটা পাবেন, উন্নতির যাত্রাপথে আপনি এগোতে পারবেন। সেটা কিন্তু নিশ্চিত দেখতে হবে আপনার গ্রহ অবস্থান বর্তমান গোচরের সাপেক্ষে কতটা সাপোর্টিং করছে। সুতরাং সংসার জীবনের ক্ষেত্রে ওই একটা জায়গা ছাড়া বাকি সমস্ত জায়গাগুলোকে একটুখানি সচেতন রেখে বা ভালো দিকটা আছে সেটাকে মেনে আপনি শুধু বসে না থেকে নিজেকে চেষ্টা করে এগিয়ে চলুন, ভালো ফল অবশ্যই আপনার মহাদশা, অন্তঃদশা, প্রথম দশা, গ্রহগত অবস্থান, ব্যক্তিগত হরস্কোপের সাপেক্ষে গোচরের হরস্কোপের সাথে যতটা ম্যাচিং থাকবে সে অনুযায়ী আপনি ফল লাভ করবেন। এরপরে আপনাদের লাস্ট পয়েন্ট, কর্মজীবন। কর্মজীবনে অসাধারণ উন্নতি রয়েছে। সেপ্টেম্বর অক্টোবর থেকে যে সমস্ত পেন্ডিং হওয়া কাজ আটকে আছে, এবার সেটা ছাড়তে বা কাটতে শুরু করবে। আপনি মে মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ইমপ্রুভ করছেন। পুরনো কোনো চাকরি, পুরনো কোনো কর্ম যা আপনি ছেড়ে দিয়েছেন বা ছাড়ার চেষ্টা করছেন, সেখান থেকে অফার বা অপরচুনিটি বা সুযোগ আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। প্রথমে ব্যবসার জায়গায় আসি আমি। ব্যবসার মধ্যে যারা ইনভেস্ট করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে লাভবান হবেন। ইট বালি সিমেন্ট, প্রমোটার, শৌখিনত্ব, কমিউনিকেশন, যে কোনো ধরনের মার্কেটিং, যে কোনো ধরনের ঔষধ, হেলথ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, বিক্রির সঙ্গে যুক্ত, তাদের অবশ্যই ভালো হবে। কিন্তু হ্যাঁ, এখনো বলছি, যা বলছি সব কিন্তু আমি সার্বিক বলছি, সকল উদ্দেশ্যে। আপনার জীবনে যে ঘটবে তা কিন্তু একদমই কখনোই সম্ভব নয়। যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে এবং হাতে যদি পজিশন ভালো না থাকে, তাহলে মাত্রাটা হয়তো কমে আসবে, কিন্তু ভালো থাকলে মাত্রা তার বাড়বে। যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড ক্ষেত্রে, নাচ, গান, অভিনয়, থিয়েটার, এই ধরনের টিচিং সেক্টরে বা এই ধরনের বিষয়ের সঙ্গে টিচিং করাচ্ছেন, আপনি শিক্ষা প্রদান করছেন, সেই ধরনের কোচিং সেন্টার, যে চাকরি পরীক্ষার কোচিং সেন্টার হয়, ঠিক তেমন আপনার কোনো প্রাইভেট টিউশনি কোচিং সেন্টার আছে, সে সমস্ত জায়গাতেও উন্নতি গ্রোথ আপনি পাবেন। লাইব্রেরিয়ানের ক্ষেত্রেও কিন্তু উন্নতি গ্রোথ আছে। বিভিন্ন টেকনিক্যাল ফিল্ডে যারা ব্যবসা করছেন, যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা করছেন, সে সমস্ত ক্ষেত্রে উন্নতি গ্রোথ আপনি পাবেন। চাকরির জায়গায় শেষ হয়নি, কর্মক্ষেত্রে আমি যা মনে দেখছি আমি তাই ভেঙে ভেঙে বলছি। চাকরির জায়গায় আপনার উন্নতি, প্রমোশন বা ট্রান্সফার, এই ধরনের কোনো নতুন কোনো জব, নতুন কোনো সুযোগ, বা আপনারা যদি মেল করেছিলেন বা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখান থেকে কোনো একটা অফার আপনি পেতে পারেন বা যোগাযোগ পেতে পারেন বা কারো সোর্স দিয়ে আপনি পেতে পারেন।
ভালো, চাকরির জন্য অত্যন্ত ভালো। কি কি? যে কোনো ব্যাংকিং সেক্টর, যে কোনো টাকা বা সংক্রান্ত সেক্টর, যে কোনো ইন্স্যুরেন্স সেক্টর গুলোতে, যে কোনো মিডিয়া সেক্টর গুলোতে, যে কোনো প্রকার প্রশাসন দপ্তর সেক্টর গুলোতে, যে কোনো প্রকার আপনি কোন প্রকার হেলথ রিলেটেড ঔষধ চিকিৎসক রয়েছেন সেই সংক্রান্ত ক্ষেত্রে, টিচিং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে উন্নতি পাবেন। টেকনিক্যাল বিভাগ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই ধরনের টেকনিক্যাল ফিল্ডের ক্ষেত্রে, যে কোনো গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে। রেল দপ্তরগুলোতেও কিন্তু ভালো ফল অবশ্যই আছে। সুযোগ এবং অসাধারণ উন্নতির যাত্রাপথে আপনি অগ্রগতি হতে পারবেন। ধৈর্যহানি হবেন না, ধৈর্যচ্যুত হবেন না। ফলের আশা না করে কর্মটা করে যান, আর একজন পথপ্রদর্শকের মাধ্যম দেখানো পথ দিয়ে আপনি শুধু এগিয়ে যান। কি হবে কি হবে না সেটা পরের কথা, কর্মটা তো করুন। আপনার হাতের মধ্যে কিন্তু কর্মটা রয়েছে, মানে আপনি এই কর্মটা করতে পারবেন। ফলটা কিন্তু পাবেন না, ফলটা আপনার দেবে হচ্ছে আপনার কর্মের ভিত্তিতে, এবং আপনি আগামী দিনে আপনি কি ধরনের পথে এগিয়ে যাবেন সেই কর্ম করার পদ্ধতির মাধ্যম দিয়ে ফল আপনি পাবেন। আপনি আজকে কর্ম করেন, এক্ষুনি কর্ম করে ভাবছেন পরক্ষণই কর্মের ফলটা আপনাকে দিয়ে দেবে, তা কিন্তু নয়। ধৈর্য তো থাকতে হবে, কারণ সপ্তমে শনি রয়েছে, সে আপনাকে দেখছে, সে আপনাকে দিয়ে কর্ম করাবে, সঠিক পথেই করাবে, কিন্তু সেই পথটা কি সেটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে, সেই পথ ধরে আপনাকে এগোতে হবে। এছাড়াও চাকরি ক্ষেত্রে বিভিন্ন প্রকার প্রশাসনিক দপ্তর, রাজনৈতিক সেক্টর যুক্ত চাকরি এরকম কত ভালো। যে কোনো প্রকার টাকা ব্যাংক সংক্রান্ত বললাম, মিডিয়া বললাম, খুব ভালো ফল দেবে। মার্কেটিং সেক্টর, সেলস ডিপার্টমেন্ট গুলোতেও ভালো ফল অবশ্যই আপনারা পাবেন। যে কোনো প্রাইভেট হোক সরকারি হোক, আপনার উন্নতির গ্রোথ লক্ষ্য করতে পারছেন। শুধু আপনার ভিতরের ধৈর্য ক্ষমতাটা বাড়াতে হবে, আর কথাবার্তা জায়গাটা ঠিক রাখতে হবে। অবিশ্বাসটা করলে হবে না, বিশ্বাসটা আনতে হবে। কার প্রতি? দেখানো ব্যক্তির প্রতি, যে ব্যক্তি আপনাকে পথ দেখাচ্ছে সেই ব্যক্তির প্রতি। এছাড়া খাদ্য, খাবার, হোটেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে, কমিউনিকেশন বিজনেস বা কমিউনিকেশন সেক্টর বা থার্ড পার্সন হয়ে কাজ করছে এরকম করে কমিউনিকেশন, সেই ধরনের ক্ষেত্রেও কিন্তু গ্রোথ আছে। সুতরাং কর্মের জায়গায় অসাধারণ থেকে অতি অসাধারণ ফল আপনারা লাভ করবেন। যে কোনো শিক্ষাকর্মী, শিক্ষা দপ্তর, গ্রুপ ডি, গ্রুপ সিতেও কিন্তু, এছাড়া ব্যাংকিং সেক্টর বললাম, এছাড়াও যে কোনো কোর্ট সংক্রান্ত ক্ষেত্রে, কোর্ট রিলেটেড ক্ষেত্রে, মিডিয়া সেক্টরে, রিপোর্টার ক্ষেত্রে উন্নতি গ্রোথ আপনি পাবেন। শুধু কর্ম করে যান। আর যে ব্যক্তি আপনাকে পথ দেখাচ্ছে তার প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। সেই ব্যক্তিটিকে যে পথ দেখাচ্ছে সে অবশ্যই আপনার জন্মকুণ্ডলী ও হরোস্কোপ হাত দেখেই সঠিক পথ দেখাচ্ছে। তার প্রতি অবিশ্বাসটা আনবেন না, তার প্রতি বিশ্বাস রেখে আপনি এগিয়ে চলুন। শুধু কর্মটা করে যান, ফলটা কি হবে সেটা ভগবান স্বয়ং দিয়ে দেবে। কিন্তু আপনি কর্ম করার পথে অবিশ্বাস যদি আনেন, আর জানেন তো অবিশ্বাস কখনোই সেটা কখনো সাকসেসফুল হয় না। অবিশ্বাস কখনোই কিন্তু আপনাকে সাফল্য লাভ দেবে না। বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে কর্ম করে যেতে হবে। আর অযথা মনের মধ্যে অনেক রকম দুশ্চিন্তা, প্রতিহিংসা পরায়ণ বা অপরকে ছোট করা, অপরকে অপমানিত করা, অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই ধরনের টেন্ডেন্সি যাদের হরস্কোপ অত্যন্ত খারাপ, জঘন্য রয়েছে, অত্যন্ত কোনো কারণে লগ্নপতি, রাশিপতি বুধ রাহু যুক্ত বা কেতুযুক্ত অবস্থা, মঙ্গলযুক্ত অবস্থায়, নেগেটিভ পিরিয়ড অবস্থায় রয়েছে, বা কোনো কারণে শনি রাহু যুক্ত বা মঙ্গলযুক্ত কেতুযুক্ত অবস্থায় রয়েছে সপ্তম ভাবে, বা চতুর্থ বা পঞ্চমে বা অষ্টম ভাবে, দ্বাদশে, তারা অনেক প্রতিহিংসা পরায়ণ হতে পারে। হাতে কেতু অত্যন্ত খারাপ। তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্যের ক্ষতি করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হুমকি দেওয়া, বা কাউকে ভয় দেখানো, কাউকে অপমানিত করা, লাঞ্ছিত করা, অন্যের পেশার ক্ষতি করা। যে ব্যক্তি দুমুঠো অন্ন উপার্জন করছে পেটের দায়ে, পরিবারের দায়ে, তার পেটে লাথি মারা, এই ধরনের টেন্ডেন্সি যারা নিয়ে আছেন, বর্তমান সময় নিয়ে রয়েছেন, তাদের বলবো এটা করবেন না। কারণ আপনার উল্টো দিকে কিন্তু শনি রয়েছেন। আপনি সম্পূর্ণ নিজের কর্মটা যদি আপনি সৎ থাকেন, যদি আপনার কর্ম কোনো ভুল না হয়, তাহলে আপনি সম্পূর্ণ শনিদেবের উপরে, মাকাল শনিদেবের আরাধ্যা দেবী মা কালীর উপরে, মাতার উপরে, শিবশম্ভুর উপরে
আপনি ছেড়ে দিন, ভগবানের উপরে আপনি ছেড়ে দিন যে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অপরাধ করিনি, আমাকে উনি ঠকিয়েছেন বা উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। আপনি ভগবান, তুমি তা বিচার করো। কিন্তু আপনি উল্টে প্রতিহিংসা পরায়ণ হয়ে এমন কোনো কর্মকাণ্ড করে বসবেন না। তাহলে কি হলো? একটা কুকুর যদি কামড়ায়, আপনি কুকুরকে কামড়াবেন? নিশ্চয়ই না। এই কাজটা করবেন না। তাহলে কিন্তু ভালো জিনিস যে আসছে আগামী মে মাসের মধ্যে, যে ভালো কিছু আপনি পাবেন, সেটাও কিন্তু নাও পেতে পারেন, সেটা কিন্তু আটকে যেতে পারে। কারণ পদক্ষেপ আপনি ভুল করছেন। সেটাকে ভেবে চিনতে আপনি দেখুন, তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন আগামী দিনে। আর যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে হিংসা বা অপমানিত টেন্ডেন্সি নিয়ে যদি কোনো কাজ করেন, তুচ্ছ তাচ্ছিন্ন করে অপরকে অপমানিত, অপরের পেশায় লাথি মারেন, অন্যের লাথি মারেন, অন্যের যে ব্যক্তি দুমুঠো অন্ন উপার্জন করছে সংসারের দায়ে, পেটের দায়ে, তার থালায় লাথি মানে, সে অন্ন পাতে, অন্য থালা, যে থালায় বসে ভাত খাচ্ছে সেই থালায় লাথি মারেন, তাহলে এর থেকে বড় পাপ, এর থেকে বড় জঘন্য অমানবিকতা হতে পারে না। সেটা করবেন না। দেখুন, আপনার ধৈর্য সহকারে এগিয়ে চলুন, ভালো ফল আপনি লাভ করবেন। এই কথাগুলো আমি বলছি, কিছু ব্যক্তিত্ব আছে যারা করছে বর্তমান সময়, তাদের সবার উদ্দেশ্যে বলিনি কিন্তু আমি, যারা দেখছেন তা কিছু ব্যক্তিত্ব আছে যারা করছেন এই কাজগুলো, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় বলছি আমি। তারা এই কাজগুলো করবেন না। তাহলে আপনারা নিজেরাই নিজেদের পায়ে কুড়োল মারবেন, এবং আপনারা ভালো যে আপনার যে ভালো যে হওয়াটা, সেটা ভালো তো হবেই না, উল্টো আরো আপনি পাপের ভাগিদার হয়ে সময়ের সাথে সাথে আপনি কিন্তু সর্বনাশের পথে এগিয়ে যাবেন। তাই নিজের পায়ে নিজে কুড়োল না মেরে, যদি কোনো ভুল আপনি না করে থাকেন, অন্যায় না করে থাকেন, সম্পূর্ণ ঈশ্বরের উপরে, শনিদেবের উপরে, শনিদেব যে কর্মফলদাতা, ন্যায়দাতা, তার আরাধ্যা দেবী মা কালী, শিবশম্ভুর উপরে, শনিদেব গুরু শিবশম্ভুর উপরে ছেড়ে দিন। তিনি বিচার করবেন। আপনি বিচার করার কে? আপনি তো যমরাজ নন, বা আপনি তো বিচারক নন। আপনি কে, তাই না? বিচার করবেন স্বয়ং সেই ব্যক্তির কর্মফল, স্বয়ং শনিদেব বা শিবশম্ভু ঈশ্বর। যাই হোক, এইটুকু কথা বললাম। অনেক যদি কেউ কিছু মনে করে থাকেন বা কেউ যদি মনে আঘাত পেয়ে থাকেন, তার জন্য যদি আমি ক্ষমা প্রার্থী। কিছু মনে করবেন না, এটা বলা উচিত আমার, কারণ বর্তমান সময় কিন্তু এটা হচ্ছে। কারণ এরপরে মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হবে, মঙ্গল শনির সঙ্গে যুক্ত হবে, অবশ্যই মনের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি আসতেই পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।